একজন মানুষ আপনার সাথে যদি বেইমানি করে, গাদ্দারি করে এবং এরপর সে যদি অনুতপ্ত হয় এবং আপনার কাছে ক্ষমা প্রার্থনা করে, তাহলে হয়তো আপনি তাকে ক্ষমা করে দিবেন, বিকজ দ্যাট ইজ দ্য ফার্স্ট টাইম। এরপর একই ব্যক্তি যদি আবারও আপনার সাথে বেইমানি করে, গাদ্দারি করে, তাহলে আবারও যদি সে আপনার কাছে করজোড় ক্ষমা প্রার্থনা করে মানবতার খাতিরে, আপনি হয়তো বা তাকে ক্ষমা করে দিবেন। কিন্তু ওই একই ব্যক্তি যদি আপনার সাথে ফর দ্য থার্ড টাইম বেইমানি করে, গাদ্দারি করে, তাহলে আপনি, আমার বিশ্বাস, কখনোই ওই মানুষটিকে আর প্রশ্রয় দিবেন না। যতই করজোড় ক্ষমা প্রার্থনা করুক, আপনি তাকে হয়তোবা আর ক্ষমা করবেন না। দেখেন, এই যে আমরা বাংলাদেশি, এই বাংলাদেশের সাথেও একটা রাজনৈতিক দল বারংবার বেইমানি করেছেন, গাদ্দারি করেছেন। আওয়ামী লীগ স্বৈরাচার, ফ্যাসিস্ট, হ্যাঁ, সেটা আমরা একদিকে রাখলাম, কিন্তু অন্য একটি রাজনৈতিক দল, আমি কোন রাজনৈতিক দলের কথা বলছি সেটি আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আমি বলছি জাতীয় পার্টির কথা। দেখেন, 2014 সালের 5 জানুয়ারি যে নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছে, সেই নির্বাচনে বিএনপি বলেন, জামাত বলেন, অনেক রাজনৈতিক দল সেই নির্বাচনে পার্টিসিপেট করেনি। জাতীয় পার্টি সেই নির্বাচনে অংশগ্রহণ করেছে। দেখেন, তারা এই রাজনৈতিক দলগুলোর কথা কিন্তু চিন্তা করে নাই, এই জাতির কথা চিন্তা করে নাই। তার ক্ষমতার অংশীদার হওয়া প্রয়োজন, সে কারণে সে আওয়ামী লীগের সাথে নির্বাচনে পার্টিসিপেট করেছেন। এবং সে কিন্তু একবারও বলে নাই যে বিএনপি এত বড় একটি ওয়েল এস্টাবলিশড পলিটিক্যাল পার্টি, জামাত এত বড় একটা রাজনৈতিক দল, আরো অনেক রাজনৈতিক দল আছে, এই রাজনৈতিক দলগুলো যদি আগামী নির্বাচনে অংশগ্রহণ না করে, তাহলে এই নির্বাচন পার্টিসিপেটরি হবে না, এই নির্বাচন অ্যাকসেপ্টেবল হবে না ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে এবং বাংলাদেশের জনগণের কাছে। এটা তারা কিন্তু তখন বলেনি। তাহলে জাতীয় পার্টি যদি সেই নির্বাচনে অংশগ্রহণ না করত, তাহলে ডেফিনেটলি 14 সালের নির্বাচনটা আওয়ামী লীগ করতে পারত না। এট দ্য সেম ওয়ে 2018 সালের 30 ডিসেম্বরের যে নির্বাচনটি, সেই নির্বাচন, সেখানেও জাতীয় পার্টি অংশগ্রহণ করেছে। অনুরূপভাবে 2024 সালের 7 জানুয়ারি যে নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছে, সেই নির্বাচনেও সকল রাজনৈতিক দল সেই নির্বাচন বয়কট করেছেন, বর্জন করেছেন। কিন্তু আবারও আওয়ামী লীগকে সহযোগিতা করার জন্য, ক্ষমতায় বসে দেওয়ার জন্য, নিজেরা ক্ষমতার অংশীদার হওয়ার জন্য, ক্ষমতার স্বাদ পাওয়ার জন্য তারা আবারও আওয়ামী লীগের সাথে নির্বাচনে পার্টিসিপেট করেছেন। দেখেন, একটা রাজনৈতিক দল যারা এই বাংলাদেশের জনগণের সাথে, এই জাতির সাথে 2014 সালে ফর দ্য ফার্স্ট টাইম গাদ্দারি করেছেন, বেইমানি করেছেন, এই দেশের জনগণের সাথে বেইমানি করেছে, ফর দ্য সেকেন্ড টাইম 2018 সালের 30 ডিসেম্বর নির্বাচনে পার্টিসিপেট করে আবারও এই জাতির সাথে, এই দেশের জনগণের সাথে বেইমানি করেছে, গাদ্দারি করেছে। 2024 সালে 7 জানুয়ারি ফর দ্য থার্ড টাইম আবারও তারা নির্বাচনে অংশগ্রহণ করে স্বৈরাচার ফ্যাসিস্ট মাফিয়া সরকারকে বৈধতা দিয়েছিল। দেখেন, এই যে 3টা টার্ম যে নির্বাচন গিয়েছে, এই 3টা টার্মে যদি জাতীয় পার্টি আওয়ামী লীগকে বলতো যে বিএনপি এই নির্বাচনে অংশগ্রহণ না করলে এই নির্বাচন যেহেতু অংশগ্রহণমূলক হবে না, পার্টিসিপেটরি হবে না,
গ্রহণযোগ্য হবে না, সুতরাং এই নির্বাচনে আমরা যাব না। তাহলে আওয়ামী লীগ কিন্তু এই যে 15 বছর ক্ষমতায় ছিল, 15.5 বছর, আওয়ামী লীগ কিন্তু এই 15.5 বছর ক্ষমতায় থাকতে পারতো না। তাহলে এই জাতির সাথে গাদ্দারি করেছে, বেইমানি করেছে জাতীয় পার্টি। একবার নয়, পরপর 3 বার গাদ্দারি করেছেন। দেখেন, গত 1 বছর আগের একটা ভিডিও আমাদের সামনে নতুন করে এসেছে, সেটা হলো জিএম কাদেরের একটি বক্তব্য। সেখানে নির্বাচনের পূর্ব মুহূর্তে তিনি ইন্ডিয়াতে গিয়েছিলেন। ইন্ডিয়াতে যাওয়ার পরে ওখানে ইন্ডিয়ান যে পলিসি মেকারস তাদের সাথে জিএম কাদেরের কথা হয়, মিটিং হয়েছে, বৈঠক হয়েছে। ওখান থেকে বাংলাদেশে কামব্যাক করার পরে বাংলাদেশের জার্নালিস্টরা তাকে কোশ্চেন করলেন যে দিল্লিতে আপনাদের সাথে কি আলোচনা হয়েছে। তখন জিএম কাদের বললেন যে ওখানে কি আলোচনা হয়েছে সেটা বলা যাবে না। তো সাংবাদিকরা ফের প্রশ্ন করলেন, এখন বলা যাবে না তো কখন বলা যাবে বা কেন বলা যাবে না? তখন জিএম কাদের বললেন যে দিল্লি থেকে যদি পারমিশন দেয়, অনুমতি দেয় বা প্রেসক্রিপশন দেয়, তাহলে তিনি বলতে পারবেন। দেখেন, এই কথাটি মাধ্যমে আপনারা নিশ্চয় বুঝতে পেরেছেন জিএম কাদের তিনি দিল্লির প্রেসক্রিপশন ছাড়া, অনুমতি ছাড়া তিনি কথা বলেন না। আর যারা কথা বলে না, মুখ খোলে না অনুমতি ছাড়া, তারা রাজনীতিটা করছে দিল্লির প্রেসক্রিপশনেই। দেখেন, যে জাতীয় পার্টি গত 15 বছর 3টা নির্বাচন অনুষ্ঠিত হলো, সেই প্রত্যেকটা টার্মের একটা টার্মেও তিনি এই কথাটা মুখ দিয়ে বললেন না যে বিএনপি এত বড় একটি শক্তি, এত বড় একটি রাজনৈতিক দল, কিংবা জামাত এত বড় একটি রাজনৈতিক দল, বা আরো অনেক রাজনৈতিক দল আছে, এই রাজনৈতিক দলগুলো যদি নির্বাচনে অংশগ্রহণ না করে তাহলে নির্বাচন অংশগ্রহণমূলক হবে না, পার্টিসিপেটরি হবে না, অ্যাকসেপ্টেবল হবে না, নিউট্রাল হবে না, বা ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে এটা গ্রহণযোগ্য হবে না। সুতরাং আমরা এই নির্বাচনে অংশগ্রহণ করব না, এটা জাতীয় পার্টি কখনো বলে নাই। বাট এখন এসে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলছেন, এই যে 2 দিন আগে নিউজটি আমি আজকে দেখলাম, জিএম কাদের বলছেন যে এই যে সামনের যে জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচন গ্রহণযোগ্য হবে না যদি আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশগ্রহণ না করে। এই কথাটা বলছেন জিএম কাদের। দেখেন, এই জিএম কাদেরদের ঘাড়ে ভর করে আগামী 15টা বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, ফ্যাসিজম কায়েম করেছে, স্বেচ্ছাচারিতা কায়েম করেছে, দুর্বৃত্তায়নের রাজনীতি কায়েম করেছে, একতরফা 3টি নির্বাচন অনুষ্ঠিত করেছে, এই দেশের জনগণের ভ্যাট ট্যাক্সের টাকা বিদেশে লুট করেছে, প্রত্যেকটা কনস্টিটিউশনাল ইনস্টিটিউশনসকে তারা দলীয়করণ করেছে, পুলিশ প্রশাসনকে দলীয়করণ করেছে, গণমাধ্যমকে দলীয়করণ করেছে। এই যে আজকে 2000 ছাত্র জনতা শাহাদাত বরণ করলো জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে, ইভেন 30,000 ছাত্র জনতা পঙ্গুত্ব বরণ করলো, এবং এই যে 15.5 বছরে আওয়ামী লীগ যে হাজার কয়েক হাজার প্রায় 6,000 ক্রস ফায়ার দিয়েছেন, এনকাউন্টার দিয়েছেন, এগুলো সব কিছুই হয়েছে এই জাতীয় পার্টির ঘাড়ে ভর করে। কারণ ক্ষমতায় ছিলই তো জাতীয় পার্টির ঘাড়ে ভর করে। সুতরাং যত অন্যায়, অত্যাচার, নির্যাতন, নিপীড়ন করেছে সবকিছুর দায়ভার ডেফিনিটলি জাতীয় পার্টিকে নিতে হবে। আজকে জাতীয় পার্টি আবার দেখেন, আবার আওয়ামী লীগকে কামব্যাক করানোর জন্য ফোন দি ফিকিরা আসছে। এই যে মাঝখানে ব্যাপক আলোচনা হলো জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার জন্য। দেখেন, আওয়ামী লীগ যে কারণে নিষিদ্ধ হয়েছে, তাদের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হয়েছে, অ্যাট দ্য সেম ওয়ে জাতীয় পার্টির রাজনৈতিক কার্যক্রমও নিষিদ্ধ হওয়ারই কথা।